আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওতে আমরা একটি প্যারাগ্রাফের মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো, সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দরা, আগে বলে নিই, আমি প্যারাগ্রাফটিকে মোট 3টি ভাগে ভাগ করে আলোচনা করব। আজকের এই ভিডিওতে থাকছে সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডগুলো, অর্থাৎ সামাজিক অপরাধমূলক যত প্যারাগ্রাফ রয়েছে সে প্যারাগ্রাফ আসলে কিভাবে তোমরা লিখতে পারবা সেই ফরম্যাটটি আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের ফরম্যাটটি হলো অল কাইন্ডস অফ সোশিয়াল প্রবলেম, অর্থাৎ সমাজের সকল অপরাধমূলক কর্মকাণ্ড। তো একটু আমরা দেখে নিই সমাজের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে কোন প্যারাগ্রাফগুলো পড়ে। তো আমরা সেই প্যারাগ্রাফগুলো একটু দেখে নিই। তো এগুলোর মধ্যে পড়ছে এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ব্রেইন ড্রেন, গ্যাম্বলিং, কনস্পিরেসি, পপুলেশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং, স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, ব্ল্যাক মানি, কপিং ইন দ্য এক্সাম, সুপারস্টেশন, হরতাল ডে, রোড অ্যাক্সিডেন্ট, আর্লি ম্যারেজ, চাইল্ড লেবার, কারাপশনস, ডিফরেস্টেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করেছো যতগুলো প্যারাগ্রাফের নাম বললাম সকল প্যারাগ্রাফগুলো হলো সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড। তো এই প্যারাগ্রাফগুলো আসলে কিভাবে আমরা সবগুলো পরীক্ষাতে লিখব, অর্থাৎ এত প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করে রাখা সম্ভব নয়, মানে সবগুলোই আসলে যেন একটি ফরম্যাটের মাধ্যমে কমপ্লিট হয়ে যায়। তো কিভাবে লিখব এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আপনাদের আর এই সোশিয়াল প্রবলেম সমস্যা নিয়ে কোনো প্যারাগ্রাফে প্রবলেম থাকবে না। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবাই একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করি। তো প্যারাগ্রাফের ফরম্যাটটি হলো টপিক নেম ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ এখানে তোমরা এই টপিক নেমের জায়গায় তোমাদের পরীক্ষায় যেটা আসবে তোমরা সেটা এখানে বসিয়ে দেবা। অর্থাৎ এই যে এইখানে যে তোমাদেরকে আমি 22টা যে সোশিয়াল প্রবলেম দিয়েছি, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, এইগুলোর মধ্যে যে কোনো একটা আসলে এই যে টপিক নেম এইখানে জাস্ট বসাই দিবা। তো তোমরা ধরো এইখানে দেওয়া আছে লোডশেডিং, তো এই যেখানে লোডশেডিংটা দেওয়া আছে এখানে তোমরা এখানে জাস্ট বসাই দিবা। তো এমন হবে লোডশেডিং ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, অর্থাৎ লোডশেডিং হচ্ছে একটা বড় এবং ক্ষতিকর সমস্যা। ইট ইজ নট অনলি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার কান্ট্রিজ। এখানে বলছে এটা শুধুমাত্র আমাদের দেশের জন্য একটা স্বাভাবিক ঘটনা না, এটা একটা অন্যান্য দেশের জন্য সমস্যা। টপিক নেম ইজ ডেমনসিলিং আওয়ার নর্মাল লাইফ। তো এই যে টপিক নেম এইখানে আবারও লোডশেডিং কি ট্রাফিক জ্যাম যে কোনো একটা বসাই দিবা। ইজ ডেমোশালিং আওয়ার নর্মাল লাইফ, অর্থাৎ বলছে এই যে এই সমস্যাটা যা আমাদের সাধারণ জীবনকে ব্যাহত করছে। ইট ইজ স্পয়লিং পিস অ্যান্ড হ্যাপিনেস, এটা ধ্বংস করছে আমাদের সুখ এবং শান্তি। দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে, যে বলছে যে এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, এটা হচ্ছে আমাদের জন্য খুবই বিপজ্জনক। The lack of awareness of the mass people and lack of the moral lesson among them is the main reason for this problem. Day by day, the problem is increasing very rapidly. দিন দিন এই সমস্যাটি অনেক বেড়েই চলেছে। Actually, প্রকৃতপক্ষে this problem is not out of solution. এই সমস্যাটা আমাদের দমনের বাইরে চলে যাচ্ছে। কিপিং দিস প্রবলেম, এই সমস্যাটা রেখে উই ক্যান নট ইমাজিন হ্যাভ এ লাইফ, আমরা সুখে শান্তিতে কর্মজীবন কল্পনা করতে পারি না। যদিও লোডশেডিং ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম, অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট এটা দূর করা খুবই কঠিন একটি সমস্যা। ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে। বাট কিন্তু উই হ্যাভ টু ট্রাই ইট, আমাদেরকে চেষ্টা করতে হবে অ্যাট এনি কস্ট, যত মূল্যই হোক না কেন। মোস্ট অফ দ্য পিপল ক্যান নট গেট রিলিফ, যে অধিকাংশ মানুষ মুক্তি পাবে না উইদাউট রিমুভিং দিস অ্যাকিউট প্রবলেম, এই সমস্যাটা দূর করা ছাড়া। এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন অফ দিস প্রবলেম, সো প্রত্যেকেই এই সমস্যার একটা ভালো উত্তর চাই, কি পদক্ষেপ চাই।
গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। তো সরকারের উচিত এই সমস্যা দূর করার জন্য এগিয়ে আসা। দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম, যে বলছে যে এই সমস্যাটা যে তৈরি করছে, কি যারা তৈরি করছে, শুড বি অ্যারেস্টেড, তাদেরকে গ্রেপ্তার করা উচিত। টপিক নেম ইজ পসিবল, অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা তো আগের মতোই, অর্থাৎ আপনাদের কোশ্চিনে মানে এক্সামে সোশিয়াল প্রবলেম সম্পর্কে, অর্থাৎ তো এইগুলোর মধ্যে যে কোনো একটা কি যে কোনো মানে সোশিয়াল প্রবলেম সম্পর্কে যে কোনো একটি মনে করেন প্রবলেম আসলেই আপনার কোশ্চিনে যেটা থাকবে জাস্ট এখানে সেটা বসাই দিবেন। তো আমরা এখানে লোডশেডিং ধরলাম। তো লোডশেডিং ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, অর্থাৎ এই বিদ্যুৎ বিভ্রান্তি সম্ভব হচ্ছে না, তো এইটি দূর করতে হলে অবশ্যই পাবলিককে এক জায়গায় হতে হবে এবং পাবলিককে এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে। সো তাই উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন, আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে এই সমস্যাটি দূর করার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের যে সোশ্যাল প্রবলেম প্যারাগ্রাফ সম্পর্কে ফরম্যাট, মানে আপনাদের এই সোশ্যাল প্রবলেম সম্পর্কে যে কোনো প্যারাগ্রাফ কোশ্চিনে আসলে আপনারা এই প্যারাগ্রাফের ফরম্যাটের মাধ্যমে সেই সবগুলো লিখতে পারবেন। জাস্ট যেখানে টপিক নেম রয়েছে সেইখানে আপনার কোশ্চিনে আসা সেই প্যারাগ্রাফের নামটি জাস্ট বসাই দিবেন, তাহলেই আপনারা আপনাদের পরীক্ষায় একটি ভালো মার্ক পেয়ে যাবেন। তো আমি তোমাদেরকে আবারও বলে দিই যে এই ফরম্যাটের মাধ্যমে তোমরা কোন কোন প্যারাগ্রাফ গুলা ভালো করে লিখতে পারবা। তো এইখানে দেওয়া রয়েছে 1 নম্বরে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এয়ার পলিউশন, বাতাস দূষণ, ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ, টেরোরিজম, ডাকাতি, ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজট, লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিভ্রান্ত, ব্রেন ড্রেইন, গ্যাম্বলিং, কনস্পিরেসি, পপুলেশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং, স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, ব্ল্যাক মানি, সুপারস্টেশন, হরতাল ডে, রোড অ্যাক্সিডেন্ট, আর্লি ম্যারেজ, চাইল্ড লেবার, কারাপশন, ডিফরেস্টেশন ইটিসি, অর্থাৎ আপনাদের সামাজিক প্রবলেম সম্পর্কে মানে সামাজিক সমস্যা সোশিয়াল প্রবলেমের যতগুলো প্যারাগ্রাফ রয়েছে সবগুলো জাস্ট এই একটি ফরম্যাটের মাধ্যমে আপনি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা আমি যে প্যারাগ্রাফগুলোকে 3টি ভাগে ভাগ করেছিলাম তার একটি হলো অল কাইন্ডস অফ সোশিয়াল প্রবলেম। তো আজকে ভিডিওর প্রথম পার্ট, তো কিভাবে আপনারা সামাজিকের যত কর্মকাণ্ডগুলো অপরাধমূলক সেগুলো দূর করতে পারবেন, তো এই নিয়ে ছিল প্রথম পর্ব। তো এই পর্বে আমরা শিখলাম যে কিভাবে সমাজের সকল সমস্যা দূর করার ক্ষেত্রে একটি ফরম্যাটের মাধ্যমে সেই প্যারাগ্রাফগুলো লিখতে পারবো। তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করলাম না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো এর পরের পর্বতে আমরা দেখতে পাবো মানে হচ্ছে সামাজিকের হচ্ছে যেগুলো হচ্ছে গুড সাইড রয়েছে, এটা তো ব্যাড সাইড ছিল, তো গুড সাইড গুলোতে সব অল গুড সাইড গুলো মানে যতগুলো মনে করেন ভালো দিক রয়েছে সেগুলো একটি ফরম্যাটে কিভাবে সম্পূর্ণ করে লিখবো। এবং তার পরের পর্বে অর্থাৎ 3 নম্বর আরেকটি পর্ব বের করব, যে পর্বে বুক ফেয়ার তারপর হচ্ছে এক্সামিনেশনে যে এইগুলো টাইপের যতগুলো হচ্ছে মনে করেন প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফ গুলো একটি ফরম্যাটের আপনাদেরকে শীট দিয়ে দিব। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল ছিল। আর যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে এসে থাকে, ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের কোনো কাজে লেগেছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটি তো লাইক করে দিবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আর একটি পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।